আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মিষ্টি লাউ ভাজি করে দেখাবো। প্রথমে প্যান বসিয়ে নিয়েছি, এখন তেলটা দিয়ে দেব। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর শুকনো মরিচ কেটে রেখেছিলাম। পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। মিষ্টি লাউটা মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আর মিষ্টি লাউ শুকনো মরিচ দিয়ে এভাবে রান্না করলে ভালো লাগে। ভাজি বা রান্না যে কোনোটাই ভালো লাগবে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, ঝুরি করে কেটে নিয়েছি। মিষ্টি লাউটা অনেক মিষ্টি, এই কারণে রেসিপিটা অনেক ভালো হবে। দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ভেজে নিব। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু রসুন দিয়ে নিলাম। এখন রসুনটা একটু ভেজে নিব। পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা মিষ্টি লাউর টুকরোগুলো দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম। প্রথমে অল্প কিছু পরিমাণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন সবগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি, নেড়ে নেব। খুব আস্তে আস্তে নাড়তেছি, কারণ বেশি জোরে জোরে নাড়লে পড়ে যাবে। কারণ এর মধ্যে যে পরিমাণ পানি আছে, পানিটা বের হয়ে যাবে, অনেকটাই কমে যাবে। এখন দেখা যাচ্ছে অনেকগুলো। একটু লবণ দিয়ে নিলাম। আমি এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ মিষ্টি লাউটা দেখতে অনেকটাই লাল ছিল, কারণে হলুদ দেওয়ার প্রয়োজন পড়েনি। বাইরে প্রচুর রোদ উঠেছে, এই কারণে দেখুন আলো এসে পড়েছে আমার এই প্যানের মধ্যে, এরকম দেখাচ্ছে কালারটা। আমি একটু ঢেকে দিব সেদ্ধ করার জন্য ভালো করে। দেখুন আমি উঠিয়ে নিয়েছি, এখন ভালো করে নেড়ে দেব। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। পানি উঠতে শুরু করেছে, আবার ঢেকে দিব। দেখেন কিছুক্ষণ পর উঠিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কমে গেছে। এখন আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন হলুদ দেইনি, তাও কত সুন্দর কালার হয়েছে। নামিয়ে নেওয়ার আগে লবণটা টেস্ট করে নেব, হয়ে গেছে। দেখুন নামিয়ে নিয়েছি, এরকম দেখতে হয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে। খেতেও খুবই মজার, কারণ মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি ছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।